গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, দারুণ আছি। আর সন্ধ্যাবেলা চলে এসেছি তোমাদের সাথে একটুখানি ভিডিও শেয়ার করতে। আমি শ্রাবণী, আমার ডে শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর এখানে দেখো, আমি 7টার মতো ডিম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে ভাত ভাত বলতে এটা হচ্ছে রাইসের চালটা ফুটতে দিয়েছি। একটুখানি সাদা তেল, নুন এবং একটুখানি ভিনিগার দিলে একটু ঝরঝরে হয় চালটা, দিয়ে আমি ফুটতে দিয়ে দিয়েছি। আর এখানে আমি ডিমও সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর ডিম আর এই হচ্ছে চাল, এই দিয়েই হবে রাতের ডিনার। তো আমি রাতের ডিনার বানাতে চলে এসেছি। তো কি বানাচ্ছি না বানাচ্ছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তোমরা দেখতে থাকো, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, আমি রাইসটা করব বলে এখানে তেল গরম করে, সাদা তেল, তাতে একটু রসুন এবং একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো এটা একটুখানি ভেজে নেবো, আর এর সাথে কিছু সবজি দিয়ে দেবো। তা চটজলদি কিছু বানাতে গেলে এটা খুব সহজেই বানানো যাবে। এটা একটা মিক্সড রাইসও বলতে পারো। আর চাইনিজ খাবার মন হলে এটা বাড়িতেই তোমরা বানিয়ে খেয়ে নিতে পারবে চটজলদি। তার জন্য কিন্তু রেস্টুরেন্টে যাওয়ার কোনো দরকার নেই। তোমরা নিজেদের বাড়িতেই থাকাও যে কোনো উপকরণ দিয়ে মানে খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নিতে পারবে। তো তোমরা দেখতে থাকো। তো বললাম, প্রথমে সাদা তেল, তারপর একটু রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি এবং এতে একটু সবজি দিয়ে দেবো। সেই সবজি আমার বাড়িতে সেরকম ছিল না, কারণ হঠাৎ করেই আমাদের ঠিক হয়েছে যে এটাকে খাবো। প্রতিদিনই সব একই খাবার খেতে ভালো লাগছে না, সেই জন্যই আজ একটু অন্যরকম। তো এর সাথে একটু গাজর আর বরবটি, তো আমার কাছে আর কিছু সবজি ছিল না এই মুহূর্তে, তাই গাজর আর বরবটি দিয়ে দিলাম। তোমাদের কাছে যদি আরও কিছু সবজি থাকে তোমরা দিতেই পারো। আর এতে মানে যত সবজি দেবে ততই ভালো। এতে মটরশুঁটি দিতে পারো, কর্ন দিতে পারো, মাশরুম দিতে পারো, দিলে খুবই টেস্টি হয়। তো আমার কাছে তো নেই, সেই জন্য আপাতত আমি গাজর আর বরবটি ছিল সেটাই দিলাম। তো এগুলো দিয়ে এখন আমি একটু ভালো করে বন্ধুরা, সবজিগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। তারই এক পাশে এই ডিমটা একটু ভেজে নিচ্ছি। তো এটা ডিম দিয়ে মিক্সড রাইস, আমি ওই জন্যই বললাম যে মিক্সড রাইসও বলতে পারো। তো ডিমটা একটু ভেজে ওর সাথে দিয়ে দেবো। তেলটা আমার একটু বেশি হয়ে গেছে। আর সবজিগুলো ভাজার সময় সামান্য একটু নুন দিয়েছিলাম, সেটা তোমাদের দেখা হয়ে গেছে। আমি এর মধ্যে একে একে একটু করে সস দিয়ে দেবো। তো প্রথম দিলাম একটু টমেটো সস, একটু চিলি সস পরিমাণ মতো, আর সামান্য একটু সয়া সস। এইগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। সামান্য একটুখানি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এরপর ঠান্ডা করে রাখা ভাতটা দিয়ে দিলাম। ভাতটা ফ্যানের তলায় আমি চাড়িয়ে রেখেছিলাম। আমার মিক্সড রাইস প্রায় রেডি। এই মুহূর্তে আরেকটুখানি গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দেবো, আর সামান্য মতো চিনি দেবো। আর দেবো একটুখানি কাঁচা লঙ্কা কুচি, যেহেতু চাইনিজ সেহেতু একটু কাঁচা লঙ্কা কুচি, একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। তো এইটা একটু মিশিয়ে নেবো, তাহলেই আমার রেডি হয়ে যাবে মিক্সড রাইস। আমি এগ মাঞ্চুরিয়ান বানাতে, তার জন্য আমি 7টা ডিম সিদ্ধ করে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা কুচি, এখানে একটুখানি ধনেপাতা আছে দেবো। আর তার আগে আমি ডিমটাকে একটুখানি গ্রেটার দিয়ে এরকম গ্রেট করে নেবো। তো তোমাদের কারো কাছে স্ম্যাশার থাকলে সেটাও করে স্ম্যাশ করে নিতে পারো। তো চলো, ডিমগুলো আমি আমার হয়ে গেছে রেডি। আর এর সাথে আমি 2 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেবো, স্বাদ মতো নুন দেবো, আর দেবো একটু কাঁচা লঙ্কা কুচি, আর দেবো ধনে পাতা, আর 3 রকম সস একটু একটু করে দিয়ে দেবো। খুব অল্প দিলাম টমেটো সস, চিলি সস, আর সামান্য সয়া সস। আর একটুখানি দেবো গোলমরিচের গুঁড়ো। তো এইগুলো আমি এবার মাখিয়ে নেব। মাখা হয়ে যাওয়ার পর এইগুলোকে, মাখাটাকে আর কি এরকম গোল গোল বলের মতো করে নেব।
একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে সাদা তেল দিয়ে দিয়েছি এবং তেলটা আমার গরমও হয়ে গেছে। এবার এই বলগুলো আস্তে আস্তে আমি এই তেলে ভেজে নেব। একটু লাল লাল করেই ভাজতে হবে, খেয়াল রাখতে হবে যেন ভেঙে না যায়। আমি এদিকে একটু এগুলো রেডি করে নিচ্ছি। তো মাঞ্চুরিয়ান করার জন্য একটু টমেটো সস নিলাম, আর নেবো চিলি সস। এটা আমার শেষ হয়ে গেছে, এটা একটু লাগবে। পরিমাণ মতো নিয়ে নেবে, 2 চামচ করে নিলেই হবে। আর নিয়ে নেবো সয়া সস, সয়া সসটাও আর একটু লাগবে। তো এইটাকে আমি ভালো করে, বলগুলো আমার ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটু রসুন, রসুনটাকে একটু নেড়ে চেড়ে নেব। আর একটা কথা বন্ধুরা, তোমাদের স্কিপ করে গেছি, সেটা হচ্ছে আমি যখন ডিমটা গ্রেট করে মাখছিলাম, তো সেটার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়েছিলাম। তো পেঁয়াজ কুচিটা তোমাদের স্কিপ করে গেছি, তো পরে বলে দিলাম যে ওর সাথে পেঁয়াজ কুচি দিয়ে তারপর একসাথে মেখে তারপর বলগুলো করবে। তো রসুনটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর ক্যাপসিকাম দিয়ে দিলাম। তো এইগুলো আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আর এর মধ্যে একটু দিয়ে দেবো। এই তিনটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে, মানে একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আমি যে সসটা মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এরপর এইটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, তার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি চিনি। তো চিনিটা দিলাম টেস্টটা ব্যালেন্সের জন্য। আর একটু গোলমরিচ দিয়ে দেবো, আর দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এটা দিলাম একটু কালারটা ভালো হওয়ার জন্য। তো এটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেবো। তারপর গ্রেভিটার জন্য একটু গরম জল দিয়ে দেবো। তো ঝোলটা ফুটে উঠলে আমি একটু কর্নফ্লাওয়ার বাটিতে গুলে রেখেছিলাম, গ্রেভিটা যাতে একটু ঘন হয় সেই জন্য দিয়ে দিলাম। এটা দিয়ে একটু নাড়িয়ে নেব। দিয়ে আস্তে আস্তে এর মধ্যে বলগুলো দিয়ে দেবো। তো একটু ফুটে উঠলেই রেডি হয়ে যাবে এগ মাঞ্চুরিয়ান। দুটো খাবারই রেডি। আর এই এগ মাঞ্চুরিয়ানটা নামাবার আগে একটুখানি কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম। যেহেতু চাইনিজ, তো একটু ঝালঝালি ভালো লাগে, তা ঝালটা আপনাদের মুখের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। তো চলুন, আজকের ডিনার একদম রেডি। মিক্সড ফ্রাইড রাইস বলুন বা চাইনিজ ফ্রাইড রাইস বলুন, যেটাই আপনারা বলুন, আর তার সাথে এগ মাঞ্চুরিয়ান। খুব চটজলদি একদম চাইনিজ খাবার, যেটার জন্য রেস্টুরেন্টে আপনাদের যেতে হবে না, বাড়িতেই বসে আপনারা বানিয়ে খেয়ে নিতে পারবেন। তো চলুন এবার সার্ভ করে খাওয়া। দেখো সার্ভ করে নিচ্ছি মিক্সড রাইস আর চাইনিজ রাইস যেটাই বলো, এর সাথে এগ মাঞ্চুরিয়ান। তো চটজলদি একটা দারুণ রেসিপি এবং দারুণ রাতের ডিনার। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করে আমার পাশে থাকবে। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, দিয়ে অল বাটনটা অন করে দেবে, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা তোমাদের কাছে চলে যাবে এবং তোমরা সেটা দেখে নিতে পারবে। তো চলো, আজকের জন্য টাটা, দেখা হবে পরের একটা ভিডিও অবশ্যই। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে এবং সাবধানে থাকবে। গুড নাইট সকলকে, গুড নাইট। চলো।